আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। জমিতে লাগানো শুরু হয়ে গেছে, আর বাকি যে জমিগুলো ফাঁকা আছে ওগুলোতে লাগা শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। বাবা ছেলে এখানে দোলনায় কি করতেছে? ছেলে শুয়ে শুয়ে দোল খাচ্ছে আর বাবা দোল দিচ্ছে, তার সঙ্গে ফিডু খাচ্ছে। তোমারও খাবার দিয়েছি, টেবিলে যাও। আমি আছি এখানে, আমি দিচ্ছি। জুতা পরে আসি, মেজে ঠান্ডা। এই যে আমার দুষ্টু পাখি দোলনায় শুয়ে শুয়ে খাচ্ছে আর দোল খাচ্ছে। এইখানে দোল খাইলে না, শুয়ে শুয়ে দোল খায়, বুঝছো? কথা বলা যাবে না, ছেলের ডিস্টার্ব হচ্ছে। বাবা ইশারা করতেছে হাত দিয়ে। তো আমরা আরও সকালে উঠছি, ঘুম থেকে উঠে তরকারি যা ছিল সেগুলো জাল দিলাম, ছেলের সুজি রান্না করলাম, আইমানের আব্বুকে খাবার দিয়েছি, চালের রুটি বানিয়েছিলাম, চালের রুটি খেতে দিলাম। আর হচ্ছে হালুয়া, গরুর মাংস। কালকে ভাত রান্না করেছিলাম, ভাত খাওয়া হয়নি কারোই। দুপুরবেলা একটু আইমানের আব্বু ভাত খেয়ে গেছে, আর আমি একটু রাত্রে খেয়েছি। এই যে এখানে হালুয়াটা জাল দিয়ে এটুকুই অবশিষ্ট আছে, তো বাকি আমরা সব খেয়ে ফেলছি। এই গরুর মাংস, আর এই যে সবজি, আর ভাজি আছে, শাক ভাজি, তারপর ফুলকি ভাজি। তো ওগুলা হচ্ছে ফ্রিজে রাখছি। তো আইমানের আব্বুকে খাবার দিলাম, আইমানের সুজি রান্না করে ঠান্ডা করে ওকে খাবার দিয়ে আসলাম। তো বাবা ছেলে দোল খাচ্ছে। তো এখন আমি ঘরে বেডগুলা গোছাবো, তারপরে ঘরগুলা ঝাড়াঝাড়ি করব। এই যে বেলকনিটা কত নোংরা হয়ে গেছে, 2 দিন আসা হয়নি, ধুলা হয়ে গেছে, তো এগুলো পরিষ্কার করতে হবে। শুয়ে থাকো আব্বু, আর তোমার খাবার দিয়েছে, যাও। আমি দিচ্ছি, যাও না, তুমি যাও, আমি কথা বলবো না। ঘুম আসবে, যাও, আমি দোল দিচ্ছি। ঠিক আছে, গ্যারান্টি। আইমানের আব্বু গ্যারান্টি দিচ্ছে। তো ছেলে নাকি ঘুম আসবে, তা আমাকে বসে দোল দিতে বলতেছে। হুম হুম তোমার জন্য ওখানে শুয়েছিল, তুমি বসেছিলে সেজন্য। হুপির কি, তুমি উঠার সঙ্গে উঠলো। আব্বু খাবে না, শুয়ে থাকো শুয়ে থাকো, আব্বু বসতেছে। এই যে আমার ছেলে দোলনা থেকে নেমে গেল, থাকতেছে না, আর ওর আব্বু বলতেছে থাকবে। ওর আব্বু যতক্ষণ এখানে বসেছিল ততক্ষণ ছিল, ওর আব্বু চলে গেছে, ও নেমে চলে যাচ্ছে। তো বাবা ভক্ত যে ঘরে আসে খেলনাগুলো সব ফেলে দিয়েছে গাবলা থেকে। কি করছেন তুমি এগুলা? সব খেলনা তুমি ফেলে দিছেন? এই খেলনাগুলো সবগুলা ভেঙে ফেলছে, একটাও ঠিক নাই। তো এই ঘরে তো বেশি থাকা হয় না, আমরা ওই ঘরে থাকি। ঠান্ডা গরমের সময় এই ঘরে থাকা যায়, গরমের সময় এই ঘরটা ঠান্ডা হয় প্রচুর। আর ওই ঘরে শীতের সময় অনেক একটু উষ্ণ থাকে ঘরটা। বাবা, বাবা কোনো কথা শুনবে না, এখন এগুলো দিয়ে খেলা করবে। আইমানের আব্বু এখানে খাবার খাচ্ছে, আর আমার ছেলে কি করতেছে? ইরফান, কি করতিস আব্বু? কি করতিস? চলো, তুমি দোল খাবে, চলো চলো চলো। কি করতিস? আব্বুকে দেখতে পাওনি? তোমাকে দেখতে পাই নাই, বুঝছো? কিন্তু গাড়ি যাচ্ছে, আসো, আমরা গাড়ি থেকে আসো তো। বাবা, আর শুধু এই ঘর ওই ঘর, আর কি করতে চাও তুমি? শুধু সকাল থেকে শুরু হয়েছে এ ঘর ওই ঘর দৌড়াদৌড়ি। বাবা যতক্ষণ কাছে থাকে তখন চুপচাপ থাকে, তা আমার সঙ্গে যত দুষ্টুমি। আম্মুর সঙ্গে দুষ্টুমি করো তুমি, বলে নিতে হয় না, রাখো, রেখে দাও, আসো, কোলে নেবো, আসো। আমার ছেলে খেলা করতেছে, এই যে টিভিতে কার্টুন দেখতেছে। তো ওইটা দেখে ওখান থেকে খেলনাগুলো দেখাচ্ছে, আমার ছেলে এখন চাচ্ছে আমার কাছ থেকে।
তো ওই যে একটা খেলনা দিয়ে খেলা করতেছে, এটা ওর চাচু ওকে নিয়ে এসে দিয়েছে, তো সেটা দিয়ে খেলতেছে। কি নিয়ে আসছে দেখি? এটা হচ্ছে পান্ডা। তো আজকে আমার কোনো কাজ নেই, কালকে তো রান্না করে রাখছি, তো সেই রান্নায় আছে। তারপর আজকে আমি রোজা আছি, আর কোনো কাজ নেই। ভাত রান্না করছিলাম কালকে, ভাত কতগুলো আছে ওগুলাই খাওয়া দাওয়া হবে আজকে। তো কোনো কাজকর্ম নেই, কাপড় চোপড় যা ছিল সব ধোয়াধুয়ি করে, ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করে ছেলেকে খাওয়ালাম। তো এখন মা ছেলে আমরা বসে বসে কার্টুন দেখতেছি, আমার ছেলে পান্ডা নিয়ে খেলা করতেছে। যদি কোনো কিছু রান্না করি বিকালের দিক, ইফতারির আগে, মাগরিবের নামাজের আগে, তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখন মা ছেলে গোসল করি, গোসল করে বসে থাকি, আজান দিলে নামাজ পড়তে হবে। তো এখন বাজে 11টা। বাবা ওটা মুখে দেয় না, নষ্ট হয়ে যাবে, এটা মুখে দেয় না সোনা, না এটা মুখে দিতে হয় না। এটা কি? এটা পান্ডা, মুখে দিলে লাইট জ্বলবে না, এই যে বন্ধ হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ আমি দিয়ে দিই, আমি দিয়ে দিই, আমি দিয়ে দিই। নাও নাও, জেদ করে, জেদ করতে হয় না। হ্যাঁ মুখ দিলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য তো আমি দিতে চাচ্ছি না তোমাকে, জলদি সেই তো। প্যাক 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 প্যাক। ওই যে কি দিছে দেখো, 3 4 কি বলতিস? ওখানে দেখো, ওখানে 2 3 quack quack quack। আয়মান ছাদে ঘুম আসছে, আর আয়মানের আব্বু আসলো, তো খাবার দিলাম। উনি শুধু দুপুরবেলা খাইতে আসে, দুপুরবেলা না খাইলে হয় না। খাইতে আসো। দোকানদার মানুষ, সকালবেলা যায়, দুপুরবেলা খাবার খেতে আসে, আবার রাত্রে আসে একবারে, তাই না? তো আসার কি দরকার, একবারে আসবে। আর মানে কার্টুন দেখতেছে আর ভাত খাচ্ছে। আসরের নামাজ পড়ে রান্নাঘরে আসলাম, তো অনেকক্ষণ আসছি। এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা পেস্ট করে নিলাম, আর একটু পোলাও রান্না করতেছি। তো আজকে বানাবো পোলাও, এখানে ডালের পেঁয়াজি বানাবো আর বেগুনি ভাজবো। তো সব কাটাকাটি করা হয়েছে, আর এইদিকে আমি বুন্দিয়া ভিজিয়ে রাখলাম। তো প্যাকেটের যে রেডিমেড বুন্দিয়াটা পাওয়া যায়, আমার ছেলে এর মধ্যে ঘুম থেকে উঠেছে, তো আসে আমাকে বিরক্ত করতেছে, আম্মু আম্মু ডাকতেছে। তো ওকে টিভি দেখতে দিয়ে আবার চলে আসলাম, যা খালামুনি আছে। তো এখন আমি হচ্ছে পেঁয়াজি বানানোর জন্য এখন পেঁয়াজিটা মেখে নিব। তো বাসায় পেঁয়াজি বানাবো, এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে ধুয়ে নেওয়া আছে, আর দিব আদা রসুন। আবু ডিস্টার্ব করে না, এই যে আমার ছেলে চলে আসছে। তো আর দিব হলুদের গুঁড়া, ইস আস্তে এটা খুলে দাও তো, লবণের দিয়াটা আমি খুলতে পারতেছি না। পরিমাণ মতো দিব লবণ, আর দিব ধনিয়া জিরের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিব, তামান্না হালকা একটু মরিচের গুঁড়া দিলাম। আর তোমরা যে ঝাল কম খাও সেজন্য, তাহলে দেব এখানে ধনিয়া জিরের গুঁড়া। তো এখন আমি এটা ভালো করে মেখে নিব, আর বেশি কিছু দিব না, আমরা বাসায় যেহেতু খাবো। তো এখন আমি বেসন মাখাবো। তো বেসনের জন্য এখানে আদা রসুন, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, তো সব কিছুতে এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে পানি দিয়ে মানে ব্যাটারটা মাখিয়ে নিব। তো আর কিছু দিব না। বেসনটা আমি এভাবে ফেটিয়ে ফেটিয়ে মাখতেছি, তাহলে আঠালো ভাব হলে বেগুনিটা ভালো হয়। তো অনেকক্ষণ ধরে মাখানোর পর এখন
থিকনেসটা আমি ঠিক করে নিব অল্প অল্প পানি দিয়ে। আমাদের দুষ্টু বাহিরে থাকতেছে না, দেখেন ওর খালি ডিস্টার্ব করা। ও আচ্ছা, কোলে নি আচ্ছা আচ্ছা কোলে নি। এদিকে বেগুনি ব্যাটারটা মেখে রাখা হইলো। বুঝবেন কিভাবে? এভাবে আঙ্গুল দিলে যে ধরে থাকবে, তাহলে ব্যাটারটা হয়ে যায় আমাদের। তো এখন পেঁয়াজি ভাজবে, তারপর বেগুনি ভাজা হবে। তেল গরম হয়েছে। হ্যাঁ, আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিস? হ্যাঁ, তেল গরম হয়েছে, তো এখন আমি এক এক করে পেঁয়াজি দিয়ে দিবে। কিচ্ছু করবো না, খালি এভাবে আলু কিছু ধরবো আর ছেড়ে দেব। এই যে প্রথম রাউন্ডের বেগুনিগুলা পেঁয়াজিগুলা ভাজা হয়ে গেল, তো অনেক সুন্দর হয়েছে। মানে খালামণি এদিক পানি নিচ্ছে খাবারের। তো ইফতারির সময়ও হয়ে আসলো, আর কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। তো এই ভাজাভাজিগুলো করতে করতে শেষ হয়ে যাবে আর আজানও দিয়ে দিবে, তাই না? তাও না, অনেক সুন্দর হচ্ছে। নামাজ পড়ে আসতে আসতে আর বেলায় থাকে না। আসরের আজান দিলে নামাজ পড়ে আর কোনো বেলায় থাকে না রে। রোজার মাস আসতেছে, বাচ্চা নিয়ে কী করবো একলাই আমি। তো এইভাবে একে একে সবগুলো আমি ভেজে নেব। আর আমার ছেলে দুষ্টুমি করতেছে, ইস পায়ের উপর ফেলে দিছে, লাগছে রে তামার না, ইস রে। বাবা গরম আছে, বাবা গরম আছে, আব্বা ধরে না, আব্বু ই ধরে না, তোমাকে দুষ্টুমি ধরাধরি করে না। না বাবা, বাবা পড়ে যাবে। তুমি তো খাবে, ইফতারি করবে না তুমি? এখন বেগুনি ভাজা হচ্ছে। এই যে দেখেন ব্যাটারটা সুন্দর হয়েছে। একটু ঘন হইলে বেগুনিগুলো ফুলকো ফুলকো হয়। এই যে দেখেন ফুলতেছে। তো আমরা যেহেতু কোনো ফুড কালার ইউজ করি নাই, সেজন্য বাজারের মতো অমন লাল লাল হবে না। বেগুনিগুলো অনেক ফুলছে। তেমনি আরও ভাজে নেওয়া হবে, একটু লাল করে ভাজবো। আমাদের ইরফান এদিকে দেখেন বেগুন খাচ্ছে, আর এইদিকে আমরা ইফতার করতে বসলাম। তো ইফতারে আছে সাদা পোলাও, পেঁয়াজি, বেগুনি আর বুন্দা, তার সঙ্গে খেজুর। ছোলা বুট রান্না করা নাই, এই জন্য এখন একলা দিয়ে ইফতারি করব। আইমানের আব্বু আসছে, তো বাবা ছেলে বসে আছে। আইমানের আব্বু মুড়ি নিয়ে আসছে, এই যে মুড়িটা পটে রেখে দিলাম। তার কিছু মুড়ি, তারপরে বেগুনি, পেঁয়াজি আর বুন্দিয়া দিয়ে মুড়িটা মেখে দিচ্ছি বাবা ছেলেকে। তো খেয়ে কি বলে, বছরের প্রথম রোজার মাসে তো প্রায় প্রত্যেক দিন খাওয়া হয়। ধরো দেখো বাসায় বানাইছি, কেমন হয়েছে। বিসমিল্লাহ। কেমন? সেই ভালো করে বলো। সেই শুধু ছোলাটা মিসিং, তাই না? বুঝতে পারিনি। ছোলা দিলে ভালো হবে না, ছোলা রান্না করি নাই। আর কিছুদিনের পর আসতেছেই ছোলা, মুড়ি, বুট, তাই না? বেগুনি, পেঁয়াজি রোজার মাসে প্রত্যেক রোজায় ইফতারির সময় এটাই খাওয়া দাওয়া হয়। বাবা ছেলে ব্যায়াম করছে, মেশিনটা তুলে রাখেনি, তুলে রাখলাম। এটা হচ্ছে আমার ব্যায়াম করা মেশিন। ইরফান হওয়ার আগে তো অনেক আমি মানে ফ্যাটি ছিলাম, তো এটাতে ব্যায়াম করছি। তো আরও একটা আছে সাইকেল, তো ওটাতে ব্যায়াম করে আমি ওজন কমিয়ে তারপর ইরফান কনসেপ্ট করছিল। তো ওটাতে আমরা সবাই এক্সারসাইজ করি। আইমানের আব্বু তো করে না, আমারও কিছুদিন তো করা হয় না। তো রোজার পর থেকে ইনশাল্লাহ শুরু করব এক্সারসাইজ। আইমানে চাচু আসছে, তো ঘর থেকে দৌড়ে আসলো। কি নিয়ে আসছে দেখেন, পলিথিন ধরে টানাটানি। না এটা আমার, আমার দাও, আমাকে দাও। নাও নাও নেও, নেওয়া হবে না।
তুমি বড়ই খেতে পারো? আমার চাচু টক বলে নিয়ে এসছে, এই দেখো খালি। আচ্ছা আসো, নিয়ে আসবে না, নিয়ে আসবে না, পড়াশ হয়ে যাবে, পড়াশ হয়ে যাবে বাবা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ দাও।